আসসালামু আলাইকুম। 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা স্প্রিং ধ্রুবক সংক্রান্ত যে কোয়েশ্চেনটা আসছিল সেটার সমাধান আজকে দেখার চেষ্টা করব। তো ফার্স্টে কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেনে বলা হয়েছে এক্স এবং ওয়াই বস্তু দুইটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। কোনো একটি মুহূর্তে স্প্রিংটি 1 সেন্টিমিটার সংকুচিত হওয়ায় বস্তু দুটি আনুভূমিক ও ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে। বস্তুদ্বয় মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি 1 জুল। কে এর মান কত? আর বলা আছে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। আচ্ছা, তো প্রথমেই আমরা একটা অ্যানিমেশন দেখে নিই, যেখানে আমরা প্রথমে স্প্রিং দুইটা আঁকি এবং ধরে নিচ্ছি ফার্স্টে যে ওয়াই স্প্রিংটা স্থির আছে এবং আমি এক্স স্প্রিংকে সংকুচিত করতেছি। ঠিক আছে, তো আমি ফার্স্টে এক্স স্প্রিংকে 1 সেন্টিমিটার সংকুচিত করলাম। আচ্ছা, এক্স বস্তুকে যদি আমি 1 সেন্টিমিটার সংকুচিত করি তাহলে কি হবে? সিস্টেমটার মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হবে এবং সিস্টেমের গতিশক্তি তখন হবে 0। কারণ কি, সাম্যাবস্থা থেকে আমি একই বিভব শক্তি প্রদান করছি। এরপর যদি আমরা বস্তুটা ছাইড়ে দিই তাহলে এই শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। আচ্ছা, তো আমরা এখন স্প্রিংটা ছাইড়ে দিই, তাহলে স্প্রিংটা করবে কি, একদম টান টান অবস্থায় চলে আসবে, সাম্যাবস্থায় চলে আসবে। তো বলা হয়েছে কি, এবার এই বস্তু দুটা নিজেদের ছেড়ে চলে যাবে এবং যখন চলে যাবে তখন এক্স বস্তুর গতিশক্তি হবে 1 জুল। অ্যান্ড আমরা ক্যালকুলেট করে দেখব যে ওয়াই বস্তুর গতিশক্তি কত হয়। আর যখন আমরা ছাইড়ে চলে যাবে আর কি, তখন কিন্তু পুরো শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং বিভব শক্তি তখন হবে 0। আচ্ছা, তো আমাদের যেহেতু স্প্রিং ধ্রুবক বের করতে হবে, তো ফার্স্টলি আমরা বলতে পারি যে ভরবেগের সংরক্ষণশীলতা এখানে কাজ করবে। কারণ কি, এখানে আমাদের কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয় না। ফার্স্টে আমরা ইনফোগুলো নিয়ে নিচ্ছি, যেখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু 0.01 মিটার, কাইনেটিক এনার্জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 জুল, অ্যান্ড এম অফ এক্স ইজ ইকুয়াল টু 0.4 এম অফ ওয়াই। অর্থাৎ ওয়াই বস্তুর ভরের 0.4 গুণ হচ্ছে এক্স বস্তুর ভর। আচ্ছা, পি ইনিশিয়াল তো 0। আচ্ছা, তো পি ফাইনাল হবে এম এক্স ভি এক্স প্লাস এম ওয়াই ভি ওয়াই। ভি এখন এম এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি ওয়াই হবে আমাদের -0.4 ভি এক্স। আচ্ছা, এবার যদি আমরা ক্যালকুলেশন সামনে আগাই, সেখানে আমরা এবার এনার্জি কনজারভেশন লাগাবো। এনার্জি কনজারভেশন লাগালে প্রথম বস্তুর গতিশক্তি তো 1 জুল দেওয়া ছিল, তো আমরা বলতে পারি যে গতিশক্তি হচ্ছে ভরের সমানুপাতিক এবং বেগের বর্গের সমানুপাতিক। তো ভর হচ্ছে 0.4 দিয়ে ভাগ যাবে, 0.4 স্কোয়ারের সাথে গুণ। আচ্ছা, তাইলে আমরা পেয়ে গেলাম যে ওয়াই বস্তুর গতিশক্তি হচ্ছে 0.4 জুল। আচ্ছা, তাইলে আমরা কি পেলাম? এক্স এবং ওয়াই এর শেষ গতিশক্তি হচ্ছে 1.4 জুল। এক্স এর 1 জুল অ্যান্ড ওয়াই এর হচ্ছে 0.4 জুল। এখন আমাদের তাহলে করা লাগবে কি, এনার্জি কনজারভেশন। ইনিশিয়াল এনার্জি ছিল শুধুমাত্র স্প্রিংয়ের বিভব শক্তি, অ্যান্ড ফাইনাল শক্তি হবে আমাদের বস্তুদ্বয়ের গতিশক্তির যোগফলের সমান। আচ্ছা, তো ক্যালকুলেশনটা দেখে নিই। তাহলে হাফ কে এক্স স্কোয়ার সমান সমান 1.4 জুল। এখন আমরা যদি এখান থেকে কে এর মান ক্যালকুলেট করি, চলে আসবে 28,000 নিউটন। আচ্ছা, এটা কিন্তু আসলে খুব কঠিন কোনো কোয়েশ্চেন না, বাট খুব লেন্দি একটা কোয়েশ্চেন ছিল, যেখানে ধরো ঢাবি পরীক্ষায় তোমরা একটা কোয়েশ্চেন সলভ করার জন্য তোমরা প্রায় 3 মিনিটের মতো সময় পাচ্ছ এবং ক্যালকুলেটর অ্যালাউড না। তো সেই হিসাবে এটা খুবই চ্যালেঞ্জিং একটা কোয়েশ্চেন ছিল, বাট কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই টাইপের কোয়েশ্চেন আসলে আটকানোর কথা না তোমাদের। তো তোমাদের জন্য শুভকামনা। এরকম আরও ভিডিও দেখতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারো। আল্লাহ হাফিজ।